নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিম নেপালের আপি হিমাল বেস ক্যাম্পে। প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত আপি হিমাল বেস ক্যাম্প ট্রেকের সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে, তাই একটু স্কিপ না করে দেখতে হবে আজকের ভিডিওটি। চলুন তাহলে শুরু করি। আপি হিমাল যাওয়ার রাস্তা এখান থেকে আজকে গুসা হয়ে সিটি গ্রামে যাব। বিশ্বদ্বীপ পশ্চিম নেপালের ধারচুলা থেকে গাড়ি করে গোকুলেশ্বর হয়ে চলে যায় মাকারিঘাট। এখান থেকেই আপি বেস ক্যাম্পের ট্রেক শুরু হয়। চলে এসেছি খণ্ডেশ্বরী টেম্পলের কাছে। টেম্পল দূরে দেখা যাচ্ছে ঘুষা গ্রাম। রাস্তা অত্যন্ত চড়াই হওয়ায় প্রথম দিনেই ঘুষা অবধি পৌঁছতে না পেরে বেশ কিছুটা আগে বিডি নামক একটি জায়গায় রাত কাটায়। মাকারিঘাট থেকে এখানে পৌঁছাতেই প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। পরদিন ঘুষা গ্রাম পার করে চলে যায় খাইকোট অবধি। এটা ঘুষা গ্রাম। আপি হিমাল বেস ক্যাম্প যাওয়ার পথে একটা বেশ বড় গ্রাম। এরপরে যাব সিটি বলে একটা গ্রামে। চলে এসছি নালিতে। আপি হিমাল বেস ক্যাম্প যাওয়ার পথে এই গ্রামটি পড়বে। আমার পেছনে এরা লাইন দিয়ে আছে। এখানে খাবার এবং থাকার জায়গা আছে। এরপরে তাল্লি বলে একটা গ্রাম আছে, সেখানে যাবো আজকে। খাইকোটে চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে টি হাউস, ওখানে আজকে থাকবো। তারপর কালকে আবার বেরাবো আপি হিমাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে। চলে এসেছি খাইকোট গ্রামে। হ্যাঁ, কয়েকটা টি হাউস আছে, আজকে এখানেই থাকবো। জায়গাটা সুন্দর। এখানে বেশ কতগুলি টি হাউস আছে। এরই একটিতে সেদিনের রাত্রিবাস করে। এখানকার উচ্চতা 2050 মিটার। পরদিন এখান থেকে চলে যায় চিচিরে হয়ে সিমার গ্রামে। এটা চিচিরে ক্যাম্প সাইট। সিমার যাওয়ার আগে 1 ঘন্টা আগে এই জায়গাটা পড়ে। থাকাও যায়। এই ক্যাম্প সাইটের ফেস্টুনে একটি ফোন নাম্বার দেওয়া আছে। বিশ্বদ্বীপের সাথে যেহেতু কোনো গাইড বা পোর্টার থাকে না, কিন্তু আপনাদের যদি কারোর গাইড পোর্টারের প্রয়োজন হয় অথবা হোমস্টে বা টি হাউস নিয়ে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। কাউকে দেখা গেল না। টি হাউসে যদি থাকেন তিনি এখন নেই। এটা সিমার গ্রাম। আজকে এখানেই থাকবো। খাইকোট থেকে সকালবেলা বেরিয়ে ঘন্টা 6 মতো লাগলো এখানে আসতে।
এখানে কয়েকটা ছোট ঘর আছে, এখানে আজকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়তো হয়ে যাবে। এখানকার উচ্চতা 2900 মিটার। পরদিন এখান থেকেই চলে যাবে আপি বেস ক্যাম্প। জঙ্গলের মধ্যে প্লাস্টিক দিয়ে প্রচুর টেন্ট। স্থানীয় মানুষরা যারা ইয়ারসা গুম্বার সন্ধানে এসেছেন তারা প্লাস্টিক, গাছের ডাল, পাথর, দড়ি এগুলো দিয়ে নিজেদের মতো করে টেন্ট বানিয়েছেন। দিনের বেলা তারা ইয়ারসা গুম্বার খোঁজে যান, বিকেলবেলা সন্ধ্যের সময় আবার চলে আসেন নিজেদের আস্তানাতে। এই জায়গাটি ধৌলিওডার যাওয়ার একটু আগে। অনেক আছে এখানে। স্থানীয় ভাষায় ইয়ারসে গুম্বা হলো এক ধরনের শুঁয়োপোকাজাত ছত্রাক। মূলত তিব্বতের মালভূমি এবং নেপাল হিমালয়ের 3500 মিটারের উপরের তৃণভূমি অঞ্চলে একে পাওয়া যায়। বিভিন্ন রকমের স্বাস্থ্য উপকারিতার জন্য এগুলি থেকে ঔষধ তৈরির জন্য এগুলিকে বাজারজাত করা হয়। স্থানীয় মানুষরা বাঁশ কঞ্চি নিয়ে যাচ্ছে, এটা দিয়ে টেন্ট বানাবে। চলে এসছি আপি বেস ক্যাম্পে। সাইনবোর্ড দেখা যাচ্ছে। আপি হিমাল ঢেকে গেছে এখন। তিন 3900 মিটার অল্টিটিউড। ডান দিকে চলে গেছে কালীতুঙ্গা, আর ওখানে কিছু ক্যাম্প আছে। ওনারা এসছেন ইয়ারসা গুম্বার খোঁজে। এখানে ছোট্ট একটা জলাশয়, ছোট্ট একটা মন্দির। এটাই আপি বেস ক্যাম্প। এখানে টি হাউস আছে, আজকে এখানে থাকবো। কালীতুঙ্গা তালের অল্টিটিউড 4200 মিটার। এদিক দিয়ে যেতে হবে। সকালবেলা সিমার থেকে বেরিয়েছি 6টার সময়, এখন বাজে 11টা। ঘন্টা 5 লাগলো আসতে। রাস্তা খুব একটা কঠিন না। পেছনে আপি হিমাল ঢেকে গেছে। কালকে সকালবেলা নিশ্চয়ই ভালো ছবি পাবো। বাই। আমি আছি আপি বেস ক্যাম্পে। সামনে যে টি হাউসটা দেখা যাচ্ছে এখানে আছি। এখানে নীল রঙের অনেক ছোট ছোট টেন্ট করা আছে। ইয়ারসা গুম্বা সংগ্রহ করতে গেছেন, সন্ধ্যার সময় ফিরে আসবেন এখানে। এই আর একটা টি হাউস, এই আর একটা টি হাউস, এটা তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এর উপরেই আছে আপি হিমাল। মেঘ ঢেকে থাকায় দেখা যাচ্ছে পাশেই নামপাল হিমাল। আপি বেস ক্যাম্পের ব্যানারটা সামনে আছে, ওই দূরে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে জেঠি বৌরানি
হচ্ছে ভলিবল খেলার কোর্ট। এই মোটামুটি 360 আমি এখন আপি বেস ক্যাম্পে আছি। পেছনে দেখা যাচ্ছে আপি হিমাল। কালকে যখন এসেছিলাম তখন মেঘে ঢেকেছিল আপি হিমাল, এখন পুরোপুরি পরিষ্কার। এর পাশেই আছে নামফা হিমাল, সেটা ঢেকে রয়েছে। আর এই দিকে জেঠি বহুরানী, এবং এই পথ দিয়েই যেতে হবে, একটু গেলেই পড়বে কালীদুঙ্গা তাল। নিচে দেখা যাচ্ছে বেস ক্যাম্পের কিছু টি হাউস। এবার নিচের দিকে নেমে যাওয়ার পালা। আজকে ওয়েদার বেশ ভালো। গতকাল বিকেল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, নতুন কিছু বরফও পড়েছে পাহাড়ের ওপর। এই ট্রেকটিতে এসে ট্রেকাররা আপি হিমাল, নামপা হিমাল, সাইপাল হিমালের অত্যাশ্চর্য দৃশ্যের পাশাপাশি অপরূপ বন, প্রাকৃতিক হ্রদ ইত্যাদি দেখারও সুযোগ পান। এই ট্রেকটি করতে কম বেশি 5 থেকে 7 দিন সময় লাগে এবং গাইড পোর্টার সহ এই ট্রেকটিতে খরচ পড়তে পারে কম বেশি 10 থেকে 12,000 টাকা। যে পথ দিয়ে বেস ক্যাম্পে উঠে আসা হয়েছে, বেস ক্যাম্প থেকে নামার সময় ঠিক সেই পথ দিয়েই 2 থেকে 3 দিনে নেমে যেতে হবে মাকারি ঘাট অবধি। এরপর মাকারি ঘাট থেকে গাড়ি ধরেই ফিরে আসতে হবে বাড়ির পথে। তাহলে বন্ধুরা, আপি হিমাল বেস ক্যাম্প ট্রেক আপনাদের কেমন লাগলো? যারা নেপালে গিয়ে ভিড়ভাট্টা থেকে দূরে একটু নিরিবিলিতে কোনো ট্রেক করতে চান, তাদের জন্য কিন্তু এই ট্রেকটি আদর্শ। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।